হ্যালো বন্ধুগণ, কণা বিশ্বাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। দেখুন, অনেক কিছু রান্না করেছি, একই সঙ্গে ছেড়ে দিলাম যাতে আমার চ্যানেলটা একটু থাকে। ভিডিও ছাড়ার তেমন সময় নেই, এখন অনেক ঝামেলায় আছি, তাই একটা ভিডিও করেই ছেড়ে দিলাম। ডিম রান্না করেছি। ডিমটা একদম সাধারণ মশলা দিয়েই রান্না করে দিলাম। কালারটা কিন্তু সুন্দরই হয়েছে। আর এদিকে মুচমুচে পাটপাতা, হলুদ, লবণ আর তেল একই সঙ্গে দিয়েই আমি হালকা মিডিয়াম আঁচে ভেজে গুঁড়া করে নিয়েছি। দেখুন, সিম দিয়ে আলু দিয়ে রান্না করেছি। আজকে সকালে যে রান্না, স্কুল আছে, তারপরে অনেক কষ্ট করতে হয়, আমরা মাছ খাই না, ছেলেমেয়ের জন্য একটু ডিম রান্না করলাম আর আলু বেগুন রান্না করেছি। আর এদিকে সিম আর আলু রান্না করেছি। সবুজ একটা, আরেকটা একটু লাল, আরেকটা বেশি লাল, দেখুন, আরেকটা কালো। 4 ধরনের রান্নাই সকালে হয়েছে। 4টে রান্নাই আমি ছেড়ে দিলাম। একই সঙ্গে আমি আলু আর ডিমগুলো আলাদা আলাদা করে আগে আলুটা সিদ্ধ করে সেই গরম জলেই ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম। বেগুনটাকে এভাবে 4 ভালি করে কেটে নিয়েছি। দেখুন, বেগুনটা এভাবে কেটে একটু লবণ মাখিয়ে নিয়েছি। আর আলুটাকে এভাবে আমি খোসাটা ফেলে, যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ আলু দিয়ে কিন্তু রান্না বেশি মজার হয়। আমার মা রান্না করে খাওয়াতো, পরে এখন খেয়ে দেখি না, ওইটাই কাঁচা আলুর থেকে হালকা সিদ্ধ আলুটা বেশি ভালো লাগে। দেখুন, এখন কড়াইতে আমি তেল দিয়ে দেব। তারপরে আমি আলু আর বেগুনটা রান্না করে নেবো। আগেই তো আমি সিমটা রান্না করে নিয়েছি। দিলাম সামান্য জিরে। বেগুনগুলো দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব, হলুদ লবণ দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি। এরপরে আলুগুলো দিয়ে দিয়েছি। দেখুন, আলু বেগুন দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। সামান্য একটু মশলা ব্যবহার করব। আর সিমের তরকারিতে তেমন কোনো মশলাই কিন্তু ব্যবহার করিনি। একটা গোপন মশলা যেটা ছিল আমার, জিরে, ধনে আর শুকনো মরিচ একই সঙ্গে ভেজে ব্লেন্ডার করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়েই শুধু আমি সিমের তরকারিটা রান্না করেছি। আলু বেগুনটা সামান্য একটু শুকনো মরিচ আর সামান্য একটু শুকনা জিরে গুঁড়া দিয়েই রান্না করলাম, কয়েক পিস কাঁচামরিচ দিয়ে। দেখুন, তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। বেগুনটা আমার লাল হয়েছে, সিমটা দেখুন সবুজ হয়েছে, আর এদিকে পাতাটা হয়েছে কালো, আর এদিকে ডিমটাও হয়েছে লাল। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সকল।